যদি আসো এখানে কিন্তু 133 টাকার থেকে তোমরা রুম পেয়ে যাবে। ফুলকপিটা কেমন লাগলো ভাই? ফুলকপি যে বুঝতে পারলাম না ভাই, সেরা বানাইছে ভাই। ফুলকপি যে এরকম হতে পারে আমার আইডিয়া বাইরে ভাই। এই একটা কটেজ সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, ওইদিকে পাশে আরেকটা কটেজ আছে ওইদিকে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আসো অবশ্যই ডিসকাউন্ট পাবে। বলছি আজকে বন্ধুরা আমরা চলে এসেছি জলদাপাড়াতে। তো এখনই একটা বাস অন দিবে, একটু 2 মিনিট দাঁড়িয়ে যাও। তো আজকে আমরা জলদাপাড়ার মাদারিহাটে আছি। তো আজকে আমরা যেই হোটেলটা স্টে করেছি, গতকাল রাতে অ্যাকচুয়ালি স্টে করেছি, ভিডিওটা রিভার্সেবল ভিডিও, মানে আজকে আমরা ফিরবো। তো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শিবালয়া, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা স্টে করেছিলাম। এখানকার কিছু ফেসিলিটিস আর এখানকার কিছু স্পেশাল প্যাকেজগুলো আছে থাকার জন্য, সেই প্যাকেজগুলো সম্বন্ধে তোমাদের বলবো। আর পুরোটা তোমাদের বুঝিয়ে বলবো, না বুঝিয়ে বলতে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? ভাই এসছে একটু। আচ্ছা, এখানে কত থেকে কত রুম আছে মোটামুটি? ঠিক আছে, বেস্ট রুম যেখান থেকে শুরু হচ্ছে মোটামুটি এই নিচেরটা 8টা রুম আছে, 10টা রুম আছে, আর উপরে আছে 3টা। আচ্ছা, এইটা আমাদের একটা রুম দেখা যাবে, তোমাদের রুম আছে মোটামুটি। এই রুমটা দেখেন। চেকিং টাইম কখন তোমাদের? চেকিং টাইম আমাদের 10টা। আচ্ছা, চেক আউট 8টা। হ্যাঁ। এই রুমে মোটামুটি কজন থাকার রুম এটা? এইখানে অলরেডি 5 জন থাকতে পারে। 2 জন বা 3 জন থাকার মতো রুম, তাই তো? হ্যাঁ। এখানে একটা রুম আছে 2 জন থাকার মতো পেয়ে যাবে। এখানে ডরমেটরি দেখলাম ভাই একটা, মনে হয়। হ্যাঁ, 20 জন 25 জন আমরা থাকতে পারবে। এখানে 20-25 জন থাকার একটা রুম আছে, তোমরা দেখতে পাচ্ছ কত বড় রুমটা। এটা কিন্তু বিশাল বড় রুমটা। এখানে একটা বাথরুম আছে। 20 জন একসঙ্গে থাকতে পারে, কিন্তু 20 জন একসঙ্গে কিন্তু স্নান বা পায়খানা কোনটা করতে পারবে না, আলাদা আলাদা করতে হবে। আর তোমরা যদি গ্রুপে বন্ধু বান্ধব আসো, 2 জন একসঙ্গে থাকার জন্য মানে হেভি রুমটা, দেখ কত বড়, বিশাল বড় রুমটা। আর দোতলা কেমন রুম আছে তোমাদের? আচ্ছা, তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি। এখানটা টোটাল যে হোমস্টেটা আছে বা হোটেলটা তোমাদের যাচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ক্যাম্পাসটা, তোমরা দেখে নাও একটু। কমিউনিটি হল টাইপ একটা আছে না? হ্যাঁ। আসো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আসো অবশ্যই ডিসকাউন্ট পাবে। এই যে আমাদের হল রুম আরেকটা, আর যেখানে একটা বড় রুম আছে, এটা অনেকজন থাকার মতো রুম, অনেক বড় রুমটা, 10-12 জন। এরপরে কিন্তু কটেজও আছে। এখানে 5টা কটেজ আছে না? 5টা কটেজ আছে। কটেজটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদের, আগে এই রুমগুলো দেখে নিই। তো এবার এখানে যে কটেজগুলো আছে, 5টা কটেজ তোমাদের বললাম আছে, তো কটেজগুলো তোমরা দেখিয়ে দিচ্ছি। চলো, রুম চাইছো ঘুরতে এসে একটু ভালো ডিলাক্স টাইপের রুমে থাকতে চাও, তাদেরকে দেখাচ্ছি। এখানে 5টা কটেজ আছে। তো আমরা কালকে যেখানে ছিলাম সেটা একটা 5টার মধ্যে একটা কটেজের মধ্যে আমরা ছিলাম। কটেজটা তোমরা দেখে দিচ্ছি। এখানে কিন্তু পরপর 2টো কটেজ আছে, তোমাদের দেখে নাও, বেশ সুন্দর, এখনো ক্লিন হয়নি এই রুমটা। এখানেও এই একটা কটেজ সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে ওইদিকে, পাশে আরেকটা কটেজ আছে ওইদিকে। এই হলো কটেজের রুমগুলো। এগুলো কিন্তু বেশ রিল্যাক্স রুম, সুন্দর রুমগুলো। একটা বড় বেড আছে এখানে, আরামসে 3 জন শুতে পারবে। আর এখানে একটা এক্সট্রা বেড আছে, একজন শোয়ার মতো সিঙ্গেল বেড আছে, একটা আলমারি আছে। আর এখানকার বাথরুমটা কিন্তু অনেক বড়, দেখে দেওয়া তোমরা, বিশাল বড় বাথরুম, গিজারের সুবিধা আছে। এখানে একটা হল রুম আছে, মানে কমিউনিটি হল, যেখানে তোমরা বার্থডে হোক বা বিয়ের, যদি এখানে অনুষ্ঠান হয়, এখানে বিয়ের মণ্ডপ তোমরা সাজাতে পারো। কেমন এটা? কি ব্যাপারটা কি এটা? এরকম রুম তুই বললি আমাকে কালকে যে এটা খুব স্পেশাল, দেখিনি কোনোদিন এরকম টাইপের রুম। কি ব্যাপারটা কি? এই রুমটা স্পেশালিটি হচ্ছে এই রুমটা কোনো কোণা নেই, নো কর্নার রুম, তাই নাকি? সত্যি? কর্নার না। দেখি 133 টাকার থেকে তোমরা রুম পেয়ে যাবে। আর উপরে কত রুম আছে দাদা? উপরে আমাদের 1800 পর্যন্ত রুম আছে। আচ্ছা, এসি নন এসি মিলিয়ে। আচ্ছা, ঠিক আছে। আর পারেড সিস্টেম যেটা আছে ওটা হচ্ছে আমাদের 1450-এর একটা পারেড সিস্টেম আছে, প্লাস 1100 টাকার একটা পারেড সিস্টেম আছে। সেটা 1100 টাকার পারেডটা যেটা আছে ওটা আমাদের শুধু ব্রেকফাস্ট আর রুমিং চার্জেস থাকে। আর হচ্ছে 1450 টাকার যেটা পারেড সিস্টেম আছে ওটার মধ্যে তোমার এন্ট্রি হবে, তখন থেকে ওদের প্যাকেজটা চালু হয়ে যাবে। এরকম ধরো দুপুরবেলা যদি ঢোকে, তার লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত থাকে, ইনক্লুড থাকে, প্লাস রুম রেন্ট ওটার মধ্যে ইনক্লুড থাকে। 1450 টাকা পার হেড যেটা। তো 1450 টাকা পার হেড অফারও তোমরা এখানে পেয়ে যাবে অপশন। ইভেন 133 টাকার তোমরা কিন্তু রুম পেয়ে যাবে এখানে তোমরা যদি আসো। তো একদম বেস্ট প্রাইস থেকে হাই প্রাইস সব ধরনের রুম তোমরা এখানে পেয়ে যাবে। তো যারা যারা ভাবছো যে এই উইন্টারে এই জলদাপাড়ার বা যে কোনো মানে ফরেস্ট এরিয়া ঘুরতে আসবে, এখানে যদি তোমরা আসো, তাহলে এইটা আমি বলবো এই শিবালয় হোটেলে তোমরা আসতে পারো। এখানে আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমরা যদি এখানে সারাদিন কাটাও, তোমরা কিন্তু এই ক্যাম্পাসের মধ্যেই একটা ক্যাফে পেয়ে যাবে। এই ক্যাফের খাবার দাবারগুলো কেমন সেটা এখন খেয়ে তোমাদের রিভিউটা আমি দেবো।
ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা ফার্স্টে নিয়েছিলাম কফি, বিকজ সেদিন খুবই ঠান্ডা ছিল আর জঙ্গল এরিয়াতে কিন্তু ঠান্ডাটা খুবই বেশি থাকে। আর কফি খেতে খেতে খোশমেজি একটু গল্প করতে করতে আমরা অর্ডার করলাম এখানকার স্পেশাল মোমো। আমি এখানে এসে শুনলাম এখানকার মোমোটা নাকি খুবই স্পেশাল। তো এখানে ফ্রাইড মোমো আমরা ট্রাই করলাম ফার্স্টে। ফ্রাইড মোমোটা কিন্তু চিকেন মোমো ছিল আর এটা কিন্তু জাস্ট সেই ছিল খেতে। আমি যতটা এক্সপেকটেশন নিয়ে খেয়েছিলাম মোমোটা তার থেকেও কিন্তু বেশি টাইপের একদম ওয়াও ছিল, পুরো ওয়াও ছিল মোমোটা। আর তারপর আমি খেলাম এই ভেজ মোমো। অ্যাকচুয়ালি ভেজ মোমো যদি ভালো করে বানানো হয় সেটা কিন্তু চিকেন মোমোর থেকে বেশি টেস্ট লাগে আমার পার্সোনালি। তো মোমো খাওয়ার পরে আমরা রুমে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। হ্যাঁ, তোমরা রুমে গিয়েও কিন্তু খাবার অর্ডার করতে পারো। আমরা ইভিনিং স্ন্যাক্সে ওনাদের রেকমেন্ড করে একটা খাবার নিয়েছিলাম যেটা হচ্ছে চিলি গোবি আর এই চিকেন পকোড়া। চিলি গোবি কিন্তু আগে আমি কোথাও খাইনি, তাই জন্য চিলি গোবিটা পরে খাবো। ফার্স্টে আমি চিকেন পকোড়া ট্রাই করছি আর দেখবো এখানকার চিকেন পকোড়া অন্য চিকেন পকোড়াতে কী আলাদা। তো খাওয়ার পরে বুঝলাম এই চিকেন পকোড়ার মধ্যে কিন্তু অনেক টাইপের হার্বসও অ্যাড করা আছে, যেগুলো মেনলি চাইনিজ রেস্টুরেন্টে এই টাইপের চিকেন পকোড়া পাওয়া যায়। তাই জন্য আমি বলবো এখানে আসলে কিন্তু তোমরা এই চাইনিজ ডিশগুলো অবশ্যই ট্রাই করতে পারো। দেন আমি ট্রাই করছিলাম এই চিলি গোবিটা ফার্স্টে যখন আমি মুখে দিলাম জাস্ট দেখলাম এতটাই সফট চিলি গোবিটা, মানে ফুলকপিটা এত সুন্দরভাবে বয়েল করে এটা বানানো হয়েছে। জাস্ট তোমরা দেখতেই পারছো, আমি জাস্ট কেটে দেখাচ্ছি তোমাদের কতটা সফট। মানে একটা ফুলকপি দিয়ে একটা চাইনিজ ডিশ বানানো হয়েছে যেটা এতটা টেস্টি জাস্ট ভাবাই যায় না। তাই জন্য এই ডিশটা আমি স্পেশালি রেকমেন্ড করবো তোমাদেরকে। দিলাম, ওরাই বল চিলি গোবিটা কেমন লাগলো? ভাই ফুলকপি যে বুঝতে পারলাম না ভাই, সেরা বানাইছে ভাই। ফুলকপি যে এরকম হতে পারে আমার আইডিয়া বাইরে ভাই। মানে চিলি মানে ভেজ মাঞ্চুরিয়ান খেয়েছি, সয়া চিলি খেয়েছি, কিন্তু ফুলকপি দিয়ে যে এরকম চিলি বানাতে সবচেয়ে মেইন হচ্ছে ফুলকপিটা এত সফট হয়েছে। আর যারা ভেজিটেরিয়ান তারা আমি বলবো এই আইটেমটা আমি জানি না কিভাবে বানিয়েছে, এখানে এসে অবশ্যই তোমরা ট্রাই করো। শিবালয় হোটেল শিবালয়ের চিলি গোবি প্রত্যেকটা আইটেম অসাধারণ। আমি জানি না চাইনিজ কুকটাকে, আই থিঙ্ক যে মোমো বানিয়েছে ভাই অমিত, ওই নেপালি ছেলেটা, ওই এখানে সব চাইনিজ আইটেমগুলো বানায়। আর এই খাবারগুলো খেয়ে আমরা বনফায়ারে বসে কিছুক্ষণ আমাদের শরীরটা একদম গরম করে নিলাম, কারণ এতটা ঠান্ডা ছিল রীতিমতো আমরা কাঁপছিলাম। আর জঙ্গলে ঘুরতে গিয়ে এরকম বনফায়ারে আগুন তাপানোটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। স্ন্যাক্স শেষ করতে না করতেই আমাদের রাতের খাবার কিন্তু রেডি হয়ে গেছিলো। আমরা রাতের খাবারটা একটু দেরি করেই খেয়েছিলাম, কারণ আমাদের সন্ধ্যার থেকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছিলো। এইখানে রাতের খাবারের মধ্যে কিন্তু তোমরা বাঙালি খাবারের অপশন পেয়ে যাবে। আমরা আলু ভাজা নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, ভাত নিয়েছিলাম। এখানকার ডালটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সাথে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। যত ভালোই চাইনিজ আইটেম থাক বস, বাঙালি মানুষ বলে কথা, দিনের শেষে ডাল আর ভাত একটু না পেলে রাতে যেন ঘুমিয়ে আসতে চায় না। তবে সত্যি বলতে ডাল ভাত আলু ভাজা প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, সাথে ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা আমরা নিয়েছিলাম সেটাও কিন্তু অসাধারণ ছিল। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু চাইনিজ ফ্রাইড রাইস ছিল, আমাদের বাঙালি মিষ্টি ফ্রাইড রাইস না। আর সবাই কতটা তৃপ্তি করে খাবারটা খাচ্ছিল সেটা আমাদের ফেসের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। তো রাতের খাবারটা শেষ করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলায় কী কী ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা আবার তোমাদের অবশ্যই দেখাবো। এখানে এই প্যাকেজের মধ্যে কিন্তু তোমার ব্রেকফাস্টটাও পেয়ে যাবে কমপ্লিমেন্টারি। এখানে ব্রেকফাস্টটা আমাদের যেটা দিয়েছিল সেটা ছিল গরম গরম ফুলকুলি লুচি। হ্যাঁ, ফুলকুলি কিন্তু অবশ্যই আমাদের চাই। আর সাথে ছিল একটা স্পেশাল একটা মিক্স ভেজিটেবল, এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। কোথাও ঘুরতে গিয়ে যত সুন্দরই হোটেল বা রিসর্ট তোমরা পাও না কেন, সেখানকার খাবার ভালো না হলে কিন্তু ঘোরাটা টোটাল মাটি হয়ে যায়। কিন্তু এখানকার খাবারটা এতটাই ভালো ছিল যে অল ওভার সব কিছু মিলিয়ে আমাদের ঘোরাটা কিন্তু জাস্ট ফাটাফাটি লেভেলে হয়েছিল। আর এই রিসর্টে ঘুরতে আসলে তোমরা আর কী কী টাইপের ফেসিলিটি পেয়ে যাবে ঘোরার উপরে সেটা একটু তোমাদের বলে দিচ্ছি, চলো। ভালো করে টোটাল সিস্টেমটা শুনে নাও আর নাম্বারটাও সেভ করে নাও, ঘুরতে আসলে কিন্তু অবশ্যই কাজে লাগবে। টিকিট আমরা সব অ্যারেঞ্জ করে দিই। কেউ বাইরে থেকে যারা আগে থেকে জানে অ্যাডভান্স, তারা আগে থেকে সব কিছু অনলাইন টিকিট করে নেয়। অনলাইনে টিকিট করার জন্য আপনাদের এখানে যোগাযোগ করার জন্য অনলাইন করে, হ্যাঁ, আমাদেরকে ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা নিজেরাই অনলাইন করে দিই। তারপরে যেদিন আসবে তার আগে থেকে আমরা বুকিং করি, টিকিটটা ঠিক করে রাখি, তারপরে সকালে। আর যদি ফোন করে যোগাযোগ করে কোচবিহার মানুষ বা আশেপাশে কোন নাম্বারে ফোন করবে সেটা 9733014110 এই নম্বরে ফোন করে বুকিং মানে আপনাদের এখানে স্টেইং এর জন্য বুকিং বা আদার্স ঘোরার বুকিং পেয়ে যাবে। তোমরা যদি আসো ঘুরতে, তোমরা হচ্ছে এখানে স্টেইং এর জন্য বুকিং এই নম্বরে করতে পারো। নাম্বারটা স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি আমি। এখানে তোমরা বুকিং করে এখানে স্টেইং এর উপরে তোমরা ডিসকাউন্ট কি দেওয়া হবে যারা ভিডিওটা শেয়ার করবে? হ্যাঁ, যারা ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট হবে। আচ্ছা, ভিডিওটা যারা শেয়ার করবে তাদের কিন্তু আন্টি বলে দিয়েছে স্পেশাল ডিসকাউন্ট দিবে স্টেইং এর উপরে। আর আদার্স যেখানে 7 পয়েন্টস আন্টি যেগুলো বললেন, ইভেন ভুটান হোক বা জলদাপাড়ার কার সাফারি, এলিফ্যান্ট সাফারি, এগুলো কি অ্যাভেলেবল আছে এখন? অ্যাভেলেবল আছে, কিন্তু সে আগে থেকে অনেক আগে থেকে করতে হয়। যেমন আমি কালকে যাব, আজকে আসলে হয়তো না হতে পারে, আগে থেকে করতে হবে।
এলিফ্যান্ট সাফারি এখন চলছে এই ওয়েদারে, তো মানে এই সিজনটা চলছে। এলিফ্যান্ট সাফারি, কার সাফারি, জলদাপাড়ার ভিতরে বা আদার যেগুলো ঘোরা জায়গা আছে যেগুলো বলে সেগুলো কিন্তু ওনারা গাড়ি সমেত বুকিং করে দেন। লোকেশন একটু ভালো করে বলে দেন। লোকেশন হচ্ছে আমাদের এটা টোটোপাড়া রোড, গ্রাম পঞ্চায়েত অফিসের আগে টোটোপাড়া রোডে মেন হচ্ছে জিপি অফিসের সামনে, বাদিকে একটা স্কুল মাঠ আছে, দুর্গাপূজা হয়, তার অপোজিটে আমাদের হোটেল শিবালয়। তোমার দেরি কেন? এই ঠান্ডা জুড়ে এলিফ্যান্ট সাফারি, কার সাফারি, হট এভার তোমরা জলদাপাড়ায় যে ধরনের খুশি সাফারি করতে চাও, ঘুরতে চাও, ফিরতে চাও, তো এখানে চলে আসতে পারো, স্টে করতে পারো, আনন্দ করো। আর দেখতে থাকো আমাদের ফুলকো লুচিত ব্লগস। টাটা।